ধাক্কা দিয়েন না, দেখুন আগে কি রান্নাটা করেছি। বলুন কত তো সুন্দর। রেসিপিটা কি হতে পারে। এটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং ডিলিশিয়াস একটা রেসিপি। অনেক দিন পর নিয়ে এলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামিফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই দেখুন, এটা হচ্ছে বল মাশরুম বা বটন মাশরুম অনেকেই বলে। এটা কিন্তু দারুণ পুষ্টিকর একটা খাবার। এই রকম খাবার আমরা মাঝে মধ্যে এই রান্নাটা করে থাকি, কিন্তু আমি এই প্রথম মাশরুম রান্না করব, দেখব কীরকম হয়। খেতে তো আমি খেয়েছি অনেক জায়গায়, প্রচুর ভালো লাগে খেতে এবং দারুণ পুষ্টিকর খাবার। এটাকে ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে, কারণ মাটি বা নোংরা অনেক কিছু লেগে থাকে। ধোয়ার পরে এটাকে কেটে নেব। প্রথমে এরকম করে কাটবো। এটা একটু বড় ছিল বলে এটাকে 4 টুকরো করেছি। আর এরপরে আমি এবার এর মোটার কাজটা থেকে একটু কেটে ফেলে দিতে হয়, এখানটা একটু শক্ত থাকে, তাই এটাকে আমি 4 ভাগ করব। আগে দেখি এর খোলাটাকে কেটে ফেলে দিই। এইভাবে যদি তুলে করব, একটা আমি দেখলাম এমনি করা যায় কিনা, করলাম, কিন্তু এই প্রত্যেকটাকে আমি এইরকমভাবেই উপর থেকে একটা লেয়ার আছে, এই লেয়ারটা তুলে ফেলে দিতে হবে। এই লেয়ারটা তুলে ফেলে দিয়ে তারপরে এটাকে 4 টুকরো করব। যেগুলো ছোট ছোট আছে, ছোট বড় সবই তো আছে। এই দেখুন, এই রকম করে পাতলা আঁশটাকে, উপরের আঁশটাকে তুলে ফেলে দিতে হয়। এটা যেহেতু উপরে একটা কভার দেওয়া থাকে, এই জন্য এটাকে তুলে ফেলে দেবো। আর এইগুলো হচ্ছে ছোটো, এই জন্য আমি 2 টুকরো করেছি। সব মাশরুমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা কত গ্রাম ওজন জানি না। এটা এই যে প্যাকেটটা ছিল, এটা 50 টাকার। এটা হয়তো 100 কি 150 হবে। ওই জন্য একটা বড় মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি কেটে নেব। এবার আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও দেখার পর দেখে কমেন্টে বলবেন এটা কীরকম হয়েছে। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আর যারা ভিডিওটি আমার দেখছেন তারা আরেকটা আলু নেব আমি। যারা ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক পেজ আছে খালেদা আনাম, সেই ফেসবুক পেজটা সবাই ফলো করবেন প্লিজ। আর এই ইউটিউব চ্যানেল আমার সামিফা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এই তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজটাকে কেটে এটাকে একটু ভেজে নেব। একটা টমেটো নেব আর কিছুটা কাজু আমি ভিজিয়ে দিয়েছিলাম। এই টমেটো আর কাজুটা দুটো আমি পেস্ট করে নেব। কাজুটা ভিজে গেছে। এবার এই কাজুর সঙ্গে টমেটোটা দিয়ে একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা আমি রেখে দিয়েছি। আমি প্রথমে পেঁয়াজটা দিয়েছি, ভুলে গিয়েছিলাম জিরেটা দিয়েছি। জিরেটার কোনো ব্যাপার নয়, এইভাবেই ভাজা হয়ে যাবে। তবে প্রথমে জিরেটা ফোড়ন দিলেই ভালো হতো। গরম মশলা ফোড়নও আপনারা দিতে পারেন, আমি কিন্তু দিইনি, গরম মশলা দেব না। এবার এই পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে, আর এটাকে আমি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেব, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এটাকে একটু দেখেছেন একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এই মশলাটা কষিয়ে নিলে খুবই ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি এবার হলুদ, ধনে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে সব কিছু দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দেবো। টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। শুধুমাত্র কাজুই দিলাম, বাড়িতে থাকা সমস্ত মশলার উপকরণে আপনারা এটা করতে পারবেন। মশলাটা একটু কষা কষা করেছি। এবার একটু এটা দিয়ে দেবো, জল একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে। মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো যাতে পেঁয়াজটা গলে যায়, কারণ মাশরুমটা তো একদমই নরম, ওটা খুব বেশি সময় লাগে না। সেই জন্য মশলাটা আগে ভালো করে কষিয়ে নিলে খুব ভালো টেস্ট হয়। আর এটা দারুণ হয়েছিল সেই আলু কেটে রাখাটা। আর আলুটা যতটা সময় লাগবে সিদ্ধ হতে, ততটা মাশরুম হবে না। সেই জন্য আলুটাকে আগে এই মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়। আর আপনারা চাইলে এই আলুটাকে আলাদা করে তেলে ফ্রাই করে নিতে পারেন। আমি কিন্তু এই আলুটাকে একদম ফ্রাই করিনি, ফ্রাই করে নিলে ভালো হতো, কিন্তু আমি ফ্রাই করিনি। আর মাশরুমটা দিয়ে আলুটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে
এটাকে একটু মানে চাপা দিয়ে রাখবো। একটুখানি শুধু এই স্প্যাচুলাটা দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে এবার চাপা দিয়ে ভালো করে হতে দেবো। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা খুবই ভালো লাগে খেতে। হয়ে গেছে দেখুন, তখন কত সুন্দর কালারও এসছে আর একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। এইভাবে রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়, এটা খুবই সুন্দর হয়েছে খেতে, আর সেই জন্য আমি শেয়ার করলাম। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ।